নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নারকেল দুধের ভাত। ভাতের সাথে কি কি দিয়ে খেতে হবে তোমাদেরকে দেখাবো আমি। নারকেলটা এই একটু গরম জলে নারকেলটা ভালো করে চটকে নিচ্ছি, নিয়ে উষুম উষুম গরম জল করেছি, করে নারকেলটা দুধ বের করে নেবো, নিয়ে দুধটা ছেঁকে নেবো, নিয়ে হাঁড়ির মধ্যে দেবো। নারকেল দুধটা বের করে রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ওর মধ্যে দেবো এলাচ চেরা, তেজপাতা। এটা টকবক করে ফুটবে দুধটা, তারপরে আমি চাল দেবো। এটা টকবক করে ফুটবে, তারপরে আমি চাল দেবো। ওর মধ্যে ভাতের সাথে খাওয়া হবে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর ডিম লাল। আর দুধটা ফুটে গেছে, আমি এবার এর মধ্যে চাল দিয়ে দেবো। কিন্তু এই ভাতটা আমি ফ্যান ঝাড়বো না, দিয়ে গ্যাসটা সিম করে দেবো। চাল দিয়ে আস্তে আস্তে ভাতটা হবে, পুরো শুকনো ঝরঝরেই ভাতটা হবে। এই ভাতটা নাড়তে হবে, নালে তলায় বসে যাবে। দেখো আর একটু এখনও ভাতের মধ্যে জলটা রয়েছে, এই জলটা পুরো শুকনো হবে। ওই নারকেল দুধটা মরে গেছে, ওর মধ্যে আমি দেবো নুন, স্বাদ মতো নুন দেবো। স্বাদ মতন চিনি দেবো। আমি ভালো করে নেড়ে দেবো ভাতটা। ভাত পুরো গোটা গোটা রয়েছে। একটু গ্যাসটা একটু আমি মিষ্টিটা হয়ে এসছে, ভাত তখন দিয়েছি, দিয়ে আমার ভাতটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জোরে দিয়েছিলাম, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ভাতটা ঢাকা দেবো। এই গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এই ভাতটা ঢাকা দিলাম, ঢাকা বন্ধ থাকবে। আমি এবার ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে, এই ভাতটা বেড়ে নেবো। ভাতটা যখন ঠান্ডা হবে, ভাতটা পুরো গায়ে থেকে ছেড়ে যাবে। এখন ভাতটা একটু রয়েছে বলে ওই জন্য ভাতটা হচ্ছে গলা গলা, কিন্তু ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে, ভাতটা তখন